কিন্তু তারও কোনো উপায় নাই। সুমির কোনো খোঁজ খবর নাই। আম্মা চোখের পানিটা মুছো আম্মা, তুমি আর কাইন্দো না। আমার এখনো বিশ্বাস হইতেছে না যে আপা এই কাজটা করছে। আর আপা যদি সত্যি মুন্নার লগে পালাই যেয়ে থাকে, দেখবা আপা কয়েকদিনের মধ্যে ফেরত আইব। আর যদি ফেরত না আহে, তার মানে ভাববা এটার পিছনে কোনো না কোনো চক্রান্ত আছে। চাচি, হ্যাঁ চাচি, এই দি চাচি এই জায়গায়। আরে আপনারা আমাকে বাড়িতে কি মনে করাইলেন? সুরভি, এতদিন এই গ্রামের মানুষ লতিফ চেয়ারম্যান আর ইস্কন্দর মির্জা এই দুজনের জন্য অতিষ্ঠ ছিল। তোমার সাহসিকতায় আমরা মুক্ত হয়েছি। কিন্তু অগত টাকা আছে ভাই, দুদিন পরে সে টাকা দিয়ে ঠিকই বাইরে যাব। আসুক, গ্রামের লোকজন সচেতন, ভয় পাইও না। সেই জন্য তোমরা সবাই আমার মেয়েরে মালা দিতে আসছো। হসাসি, এই গ্রামে সুরভির মতো সাহসী আত্মবিশ্বাস মাইয়া 100 বছর আর কেউ ছিল কিনা আমার জানা নাই। তাই আমরা ফুলের মালা দিয়া সুরভির সাহসিকতার শুভেচ্ছা জানাতে আইছি। বাবারে, তোমরা তো জানো না আমার পরিবারের উপরে কত বিপদ হইতেছে। আরে জানি চাচি, সবই জানি। মুন্নার সাথে যে সোমা বালাই গেছে এটা আমরা জানি। গেছে তো সোমা, সুরভি তো যায় নাই। একজন খারাপ কাজ করব এই জন্য আর একজন ভালো মানুষের আমরা পুরস্কার দেবো না, এটা তো বুদ্ধিমানের কাজ না চাচি। দেখছো আম্মা, যে গ্রামের মানুষজন একদিন আমাকে সবাই সমাজবন্দি করছিল, তারা আজকে ফুলের মালা নিয়ে আসছে এই ফুলের মালা দিয়ে আমার শুভেচ্ছা দেওয়ার জন্য। এই জন্য তো আম্মা আমি তোমারে কইতাম আমি মইরা যাবো, তারপরে এই গ্রাম ছেড়ে কোথাও যাবো না। আজকে যদি তোর বোন বাড়িতে থাকতো কত খুশি হইতো, দেখতো যে গ্রামের মানুষ তোরে কত ভালোবাসে। ওর কিশোরী বোনকে ফুলের মালা দিতে হয়েছে। আপনাদের এই ফুলের মালা আমি গ্রহণ করলাম, কিন্তু এটা আমি এখন গলায় পরবো না। যেদিন আমি কিশোরী মায়ের অধিকার পাবো, আমার বাচ্চা তার বাপের অধিকার পাবে, আমার বোন বাড়িতে ফিরে আইব, আমার অসুস্থ বাপ সুস্থ হয়ে বাড়িতে আইব, সেই দিন আমি এই মালা আমার গলায় পরবো, তার আগে না। চাচি, তাইলে আমরা এবার আসি। অনেক অনেক ধন্যবাদ ভাই। আচ্ছা, সাবধানে থাকেন।